বন্ধুগণ, আজকে আমরা শিখব ভার্ব থেকে নাউন গঠন করার উপায়। যেভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। তা বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে এবং এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এখন আসুন বন্ধুগণ, ভার্ব থেকে নাউন গঠন করা উপায় যেভাবে শিখবেন। নাউন চেনার সহজ উপায় হলো ওয়ার্ডের শেষে ION, TION, SION, PTION, RER, IER, OR, ATION, ITION বা ফিকেশন বা ENS, ENS, এই সকল সাফিক্স থাকলে আমরা নাউন বুঝিয়ে নেব। এখন ভার্ব থেকে যেভাবে নাউন গঠন হয়, ভার্বের সাথে এইগুলো যুক্ত থাকা মানে হলো নাউন। এখন আসুন কিভাবে পড়বেন। ভার্বের শেষে ডাবল-এস থাকলে ION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে AT থাকলে ION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে ZE থাকলে ATION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে SE থাকলে ION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে FY থাকলে ফিকেশন যোগ করে নাউন গঠন করতে হয়। তারপর ভার্বের শেষে TE থাকলে ION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে D থাকলে SION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে ND থাকলে SION, TION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে IT থাকলে SSION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে UME থাকলে PTION যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে EN থাকলে ANC বা ENC যোগ করে নাউন গঠন করতে হয়। এখন আসুন বন্ধুগণ, পরবর্তী বিষয়গুলো লক্ষ্য করুন যে ভার্বের শেষে ED থাকলে ES যোগ করে নাউন গঠন করতে হয়। ভার্বের শেষে RER, IER, OR যোগ করে নাউন গঠন করা যায়। এখন আসুন ভার্বের সাথে মেন্ট যোগ করে নাউন, তারপরে এল এবং এবিলিটি যোগ করে নাউন গঠন করতে হয়। তা বন্ধুগণ, এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা 16টি ধরন দেখালাম যে এর ভার্বের শেষে এইগুলি থাকলে এইগুলি যুক্ত করে নাউন গঠন করতে হয়। এখন আসুন আমরা একে একে এই বিষয়গুলি আমরা শিখব। তাই ভিডিওগুলো দেখুন। তাই এখানে এদের পুরো বিষয়গুলি আমরা 4টা পৃষ্ঠায় এখানে সেট করে দেওয়া হলো। তা প্রথম পৃষ্ঠা থেকে আমরা প্রথম ভিডিওর আলোকে শিখব, দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরপর 4টে ভিডিও লেকচারের মাধ্যমে পুরো বিষয়টা আমরা রপ্ত করে নেব। এখন আসুন ভার্বের শেষে ডাবল-এস থাকলে ION যোগ করে নাউন গঠন করা যায় কিভাবে। যেমন কনফেস থেকে কনফেশন, অপ্রেস থেকে অপ্রেশন, ডিসকাস থেকে ডিসকাশন, প্রগ্রেস থেকে প্রগ্রেশন, এক্সপ্রেস থেকে এক্সপ্রেশন, যে প্রসেস থেকে প্রসেশন। তো বন্ধুগণ, এইভাবে শব্দের শেষে যদি ডাবল-এস থাকে তাহলে কিন্তু আমরা ION যোগ করে নাউন গঠন করব। এখন আসুন ভার্বের শেষে AT থাকলে ই উঠাই দিয়ে ION যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন ক্যালকুলেট থেকে ক্যালকুলেশন, কমিউনিকেট থেকে কমিউনিকেশন, কনসেন্ট্রেট থেকে কনসেন্ট্রেশন, কনগ্রাচুলেট থেকে কনগ্রাচুলেশন, ডেকোরেট থেকে ডেকোরেশন, এডুকেট থেকে এডুকেশন, ইভ্যালুয়েট থেকে ইভ্যালুয়েশন, ফার্স্টেট থেকে ফার্স্টেশন, ফ্যাসিনেট থেকে ফ্যাসিনেশন, ইন্ডিকেট থেকে ইন্ডিকেশন। তো বন্ধুগণ, এইভাবে আপনারা শব্দের শেষে ATE থাকলে আমরা এইভাবে নাউন গঠন করব। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমরা শিখে নিলাম। এখানে একটু ভিউ করে নিই পুরো বিষয়টি। যে প্রথম আমরা শিখলাম ভার্বের শেষে এইগুলো যুক্ত করে আমরা নাউন গঠন করতে পারি। এখানে কোন শব্দের পর কি কি থাকলে কি যোগ করতে হবে, এখানে কিন্তু 1 থেকে 16 পর্যন্ত আমরা দেখালাম। তারপর প্রথম ভিডিও লেকচারে আমরা এই অংশটি আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশগুলো একে একে আলোচনা করব। তাই এই ভিডিওটি আমরা এই অংশটুকু আমরা 4টা ভিডিও লেকচারের মধ্যে আলোচনা করব। তো প্রথম ভিডিওটি রপ্ত করার পর বন্ধুগণ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে রপ্ত হয়ে যাবে। বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।